আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইংলিশ। আজ আমরা ইংলিশে দুটি নমুনা প্রশ্নপত্র দেখে নেব। তোমরা এই প্রশ্নপত্র দুটি দেখো, তাহলে তোমাদের একটি ধারণা হবে যে আমাদের ইংলিশে যে 90 মার্কসের যে লিখিত পরীক্ষা হবে সেখানে আমাদের কি ধরনের প্রশ্নপত্র হবে। এবং ইংলিশে কিন্তু তোমাদের প্রশ্নপত্রেই উত্তর লিখতে হয়, সেজন্য চেষ্টা করবে ভুল লিখে কাটাকুটি না করতে, তাহলে তোমাদের জায়গাটা কমে যাবে। যেখানে তোমাদের অসুবিধা হবে, কনফিউশন আছে এইটা ঠিক কি ভুল, প্রথমে পেন্সিলে লেখো। তারপরে যখন তুমি একেবারে শিওর হয়ে যাবে হ্যাঁ এই অ্যান্সারটাই রাইট, তখন সেটা তোমরা পেন দিয়ে লিখে নিও। তাহলে এসো দেখে নিই আমরা দুটি প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র। প্রথমে দেখো লেখা রয়েছে সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন সিন প্যাসেজ, অর্থাৎ তোমাদের যে ব্লিস যে ইংলিশের টেক্সট বইটা রয়েছে তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছিল, সেখান থেকেই তোমাদের সিন প্যাসেজ আসবে একের দাগে। তোমাদের সিনে রয়েছে মোট 20 নাম্বার, সেখানে তোমাদের প্রোস অর্থাৎ গল্প থেকে থাকবে মোট 12 নম্বর। এইভাবে তোমাদের প্যাসেজের কিছুটা পার্ট দেওয়া থাকবে এবং তারপরে তোমাদের প্রশ্ন থাকবে। প্রোসে আমাদের রয়েছে 12 নম্বর, 12 মার্কস, সেখানে থাকবে তোমাদের এমসিকিউ। অনেক সময় কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ তোমাকে যে টেক্সটটি দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ট্রু ফলস থাকে, তার এগেনস্টে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হয়। প্রোস থেকে থাকছে অর্থাৎ গল্প থেকে থাকছে 12 নম্বর এবং কবিতাটাও তোমাদের দেওয়া থাকবে। তোমাদের সিলেবাসে যে কবিতার তার কয়েকটি লাইন থাকবে এবং কবিতাতে রয়েছে তোমাদের 8 মার্কস, 8 নম্বর। কবিতাতেও আমাদের এমসিকিউ থাকে, এছাড়া প্রশ্ন থাকে, এখানেও আমাদের ট্রু ফলস থাকতে পারে। কবিতা থেকে থাকবে মোট 8 মার্কস, 8 নম্বর। এইভাবে আমাদের সিন প্যাসেজে রয়েছে 20 নম্বর এবং এর পরে হলো আনসিন প্যাসেজ। আনসিন মানে যেই প্যাসেজটা তুমি আগে কখনো পড়োনি, তোমাদের সিলেবাসে সেই প্যাসেজ তোমাদের বইতে নেই, সেরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে। আমাদের আনসিনেও রয়েছে 20 নাম্বার, সেখানেও আমাদের এমসিকিউ থাকে, ট্রু ফলস থাকে এবং তার এগেনস্টে সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া থাকে। তোমাকে লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এর মানে হলো যে এইটি তোমার সত্যি মনে হচ্ছে কি ভুল মনে হচ্ছে, মিথ্যা বলে মনে হচ্ছে। তাহলে যদি তোমার ঠিক বলে মনে হয় টি লিখবে। এখানে যেহেতু টি বলা আছে, যদি টি আর এফ না বলা থাকে তাহলে কিন্তু তোমাকে পুরো ট্রু আর ফলসই লিখতে হবে। এখানে বলে দেওয়া আছে ট্রু যেখানে তোমার মনে হবে যে সেন্টেন্সটা, সেখানে বড় হাতে টি লেখো। যেটা তোমার ভুল মনে হবে ফলস, সেখানে তোমাকে বড় হাতের এফ লিখতে বলা হয়েছে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট মানে হচ্ছে যে কেন তোমার ইহা ট্রু বলে মনে হলো বা কেন তোমার ইহা ফলস বলে মনে হলো, সেটি এখানে যে আনসিন প্যাসেজটা দেওয়া রয়েছে সেই প্যাসেজে কোন লাইনটা দেখে তোমার মনে হলো যে ইহা সত্য কি মিথ্যা, সেই লাইনটা পুরো টেক্সট থেকে তুলেই তোমাকে এখানে লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্টে। এবং সেই লাইন যদি খুব বড় হয়ে থাকে, তোমরা কোনো লাইনে প্রথম অংশটা লিখে ডট ডট দিয়ে শেষটাও লিখতে পারো। যেমন ধরো কোনো একটি লাইন ধরো এখানে, আফটার স্কুল উই ওয়েন্ট হোম অ্যান্ড টোল্ড আওয়ার রেসপেক্টিভ পেরেন্টস, এই যে লাইনটা আছে সেখানে তোমরা আফটার স্কুল কমা দিয়ে উই ওয়েন্ট, তারপরে ডট ডট দিয়ে আবার নেক্সট যে লাস্ট যে সেন্টেন্স সেটা তোমরা এখানে লিখতে পারো, কিন্তু তোমাদের যদি জায়গার অসুবিধা হয়ে থাকে। এরপরে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এবং তারপরে টাইটেল দিতে বলা হয়েছে। যে 3টি টাইটেল দেওয়া রয়েছে, তার মধ্যে যেটি তোমার সঠিক বলে মনে হচ্ছে সেই সুটেবল টাইটেলটা এখানে চুজ করতে বলা হয়েছে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানেও রয়েছে আমাদের মোট 20 নাম্বার, 20 মার্কস। প্রথমে থাকবে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে তোমাদের শূন্যস্থান পূরণ থাকবে।
সেই শূন্যস্থান পূরণে তোমাদের 3টি করে ওয়ার্ড দেওয়া থাকবে, যেটি তোমার সঠিক যে ভার্বের যে ফর্মটা তোমার ঠিক মনে হবে সেটা তোমাকে এই ব্ল্যাঙ্কে লিখতে হবে। এখানে রয়েছে 3 নম্বর, বিকজ 3টি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। অ্যান্ড তারপরে থাকবে তোমাদের আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এখানেও আমাদের 3টি শূন্যস্থান রয়েছে। সেখানে আমাদের 2টি আর্টিকেল 1টি প্রিপোজিশন, অথবা 2টি প্রিপোজিশন 1টি আর্টিকেল তোমাদের থাকতে পারে। এখানেও রয়েছে মোট 3 নাম্বার। এরপরে হলো ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশানে কিন্তু ভয়েস চেঞ্জ অ্যান্ড ন্যারেশন চেঞ্জ কিন্তু তোমাদের প্রতি বছরই এসে থাকে। এর সঙ্গে আমাদের থাকে এখানে যেমন রয়েছে মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, এছাড়া স্প্লিট আপ থাকে, অর্থাৎ যে কোনো সেন্টেন্স, একটা বড় সেন্টেন্স দেওয়া হলো সেটাকে তোমাদের ভেঙে 2টি বাক্যে লিখতে বলা হতে পারে। এছাড়া পার্ট অফ স্পিচের ওপরও প্রশ্ন আসে, ডিগ্রির যে চেঞ্জ তার ওপরও প্রশ্ন এসে থাকে। তাহলে ট্রান্সফরমেশন তোমাদের মোট 3টি থাকবে, তার মধ্যে 1টি ভয়েস চেঞ্জ, 1টি ন্যারেশন চেঞ্জ থাকবে, এবং তৃতীয়টি বিভিন্ন ধরনের তোমাদের ট্রান্সফরমেশন থাকতে পারে। এরপরে আমাদের যেটি থাকে সেটি হলো ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে তোমাকে মোট 3টি বাক্য দিয়ে দেওয়া থাকবে, 3টি সেন্টেন্স, এবং তার মধ্যে প্রতিটি সেন্টেন্সেরই ভার্বের নিচে তোমাদের আন্ডারলাইন করা থাকবে, এবং সেই আন্ডারলাইনের এগেনস্টে যে অ্যাকচুয়াল যে ভার্বটা সেটা তোমাদের নিচে দেওয়া থাকবে, কিন্তু এখানে একটা বেশি থাকবে, অতিরিক্ত থাকবে। মোট 4টি তোমাদের থাকবে, এটি তোমাদের বাদ যাবে। এবারে তোমরা যখন লিখছো, যেমন এখানে আছে কোয়ার্ট, এখানে যখন আমরা লিখবো তখন ভার্বটা যদি কোন সেন্টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, সেই টেন্সটা দেখে তোমাকে এখান থেকে অ্যাকচুয়াল ভার্বের ফর্মটা বার করে সেই টেন্সটা চেঞ্জ করে কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। যেমন এখানে রয়েছে ব্রেক ইনটু, তাহলে কিন্তু যদি পাস্ট টেন্সে হয় তখন তোমাকে ব্রোক ইনটু, অর্থাৎ টেন্সটা চেঞ্জ করে লিখতে হবে। এই সেন্টেন্সে যে টেন্স আছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে এখানে ভার্বটা লিখতে হবে। এরপরে আমাদের নেক্সট থাকে তোমাদের যে আনসিন প্যাসেজটা ছিল, সেই প্যাসেজের এখানে আমাদের 4টি ওয়ার্ড রয়েছে, তার মানেটা ওই আনসিন প্যাসেজ থেকে ফাইন্ড আউট করে খুঁজে বার করে তোমাদের এই বক্সে লিখতে হবে, এবং এখানে এক একটির জন্য থাকে 2 মার্কস, এবং 4টি থাকবে, এখানে থাকছে মোট 8 মার্কস। এইভাবে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে থাকছে মোট 20 মার্কস, 20 নম্বর। এরপরে সেকশন বিতে থাকবে রাইটিং, অ্যান্ড রাইটিংয়ে তোমাদের মোট 3টি রাইটিং লিখতে হবে, প্রতিটি 10 মার্কস করে, 10 নম্বর করে, এবং যার ওয়ার্ড লিমিট হলো উইদিন 100 ওয়ার্ডস। 100 ওয়ার্ডসের মধ্যে তোমাদের লিখতে হয়। এখানে তোমরা +-15% করতে পারো, অর্থাৎ 110 থেকে 90 থেকে 110-এর মধ্যে লিখলেও রাইটিংটা কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা নিশ্চয়ই কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পারলে। আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা সেমই থাকে। এবার এসো আমরা দ্বিতীয় আরেকটি স্কুলের প্রশ্নপত্র দেখে নিই। এটি তোমাদের আমি লাস্ট ইয়ার্স একটি টেস্ট পেপার থেকে দেখাচ্ছি, যাতে কি ধরনের প্রশ্ন এসে থাকে তোমাদের একটি ধারণা হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের সিনে থাকে স্টেটমেন্ট আর এখানে রিজন। অনেক সময় রিজনটা দেওয়া থাকে, তার এগেনস্টে স্টেটমেন্ট লিখতে হয়, অনেক সময় স্টেটমেন্ট দেওয়া থাকে, তার রিজনটা লিখতে তোমাদের হবে। তোমাদের অসুবিধা হলে তোমরা পজ করে করেও কিন্তু দেখতে পারো। আমি তোমাদের আনসিন প্যাসেজটাকে আরেকবার, আনসিন প্যাসেজ সলভ কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার। যত বেশি অভ্যাস করবে তত তোমাদের পরীক্ষাতে উত্তর করতে সুবিধা হবে। সেকশন বির গ্রামার অ্যান্ড ভোকাবুলারি।
পরীক্ষাতে আনসিনটা সব থেকে লাস্টে করো, তাহলে তোমরা সময় নিয়ে করতে পারবে। প্রথমে করতে গেলে তাড়াহুড়ো করবে, তাতে আমাদের ভুল হবার সম্ভাবনা থাকে। রাইটিংটা যদি জানা থাকে অতি অবশ্যই রাইটিং লিখে নেবে, কারণ তোমাদের ইংলিশের যেখানে প্রশ্ন সেখানেই তোমাদের উত্তর লিখতে হবে। সেজন্য কোনো অসুবিধা নেই, কোনটা তুমি আগে করছো কোনটা পরে করছো, তোমার সুবিধা মতন করবে। যদি তোমার সিনটা জানা থাকে, সিন প্যাসেজটাও আগে করে নিতে পারো, কারণ সিনটা তোমাদের জানা থাকবে, যেটা তোমাদের ব্লিস বই থেকে আসবে, গল্প এবং কবিতাগুলি। গ্রামার করে নিতে পারো, যার যেটা সুবিধা সেইটা আগে করো এবং সব থেকে শেষে করো আনসিন প্যাসেজটা। এবং গ্রামারে যে মানেটা রয়েছে সেটা কিন্তু আনসিন প্যাসেজের পরেই কিন্তু তোমরা করো। এই যে গ্রামারের যে ভোকাবুলারি যেখানে থাকে আমাদের সেকশন বিয়েতে, সেখানে কিন্তু এই যে আমাদের আনসিন প্যাসেজ থেকে যে মানেটা আমাদের ফাইন্ড আউট করে লিখতে হয়, সেটা অতি অবশ্যই আনসিন প্যাসেজ পড়ার পরেই করো। যখন আনসিন প্যাসেজ পড়বে, যে ওয়ার্ডগুলো তোমাদের শক্ত লাগবে তার নিচে একটা করে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করো, সেখান থেকেই সাধারণত মানে এখানে এসে থাকে। এবং প্রথম দিকে যে প্রশ্নগুলি থাকে বা মানেগুলি থাকে সেগুলো তোমার প্যাসেজের প্রথম দিকেই সাধারণত থাকে, সেভাবে ওপর থেকে নিচেই প্রশ্নগুলি এসে থাকে। তবে এর পরিবর্তনও হতে পারে, চেঞ্জ হয়ে থাকে। তাহলে আজ আমি তোমাদের ইংলিশের 2টি নমুনা প্রশ্নপত্র দেখালাম, আগের বছরের টেস্ট পেপারে, পর্ষদের টেস্ট পেপারে। এই ধরনের প্রশ্নপত্রই তোমাদের আসবে এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।